মধ্যে সেটা সারা পাচ্ছি সকল উপজেলা থেকে এবং কলেজগুলো থেকে আমাদের ছাত্রদলের ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করবে। আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন ইউনিটের সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব, তাদের প্রতি জেলা ছাত্রদলের থেকে নির্দেশনা হলো এই, আপনারা মিছিল, আমরা জেলা বিএনপির সিদ্ধান্তে আমরা মিছিল করব, পলগ্রহণ মাঠে যাব, জেলা বিএনপি যে সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনারা যারা আহ্বায়ক সদস্য সচিব আছেন অবশ্যই আপনারা আপনাদের ইউনিটের নেতা কর্মীদেরকে নিয়ে সেই মাঠে বসতে হবে এবং অবস্থান করতে হবে। ছাত্রদলের যারা আছেন তারা কি পারবেন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে? আবার আমরা এটা দেখবো না ভাই আমাদের একটু কাজ আছে, একটু বাইরে যাই ঘুরে আসতে, এটা কি আপনারা কেউ দেখাবেন? অতীতে কিন্তু আমরা এটা পাইছি, বিভিন্ন ইউনিট থেকে পাইছি। আমি এখন নাম বলে কাউকে ছোট করবো না। আগামী 10ই মে যে সমাবেশ হবে আপনারা মাঠে বসে থেকে ওখানে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো দেখানো দরকার আপনারা ভিডিও করবেন, স্লোগান দিবেন। ওখান থেকেই যেটা আমাদের কেন্দ্র থেকে বলা হচ্ছে আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে নেবেন, এই কারণেই যে আপনারা দেখছেন বর্তমান অন্তর্বর্তী সরকারও বিভিন্ন ধরনের অপকৌশল সৃষ্টি করার চেষ্টা করতেছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা যারা নতুন রাজনৈতিক দল হয়েছে তারা যে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা একটা অপকৌশল নির্ধারণ করেছে। সুস্পষ্টভাবে যেটা বলতে চাই এটা হচ্ছে আমাদের শক্তি প্রদর্শনের প্রোগ্রাম, যে তারুণ্য বাংলাদেশে এনসিপির কাছে নাই, তারুণ্য আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। কি ভাই সঠিক কিনা? বাংলাদেশে এখনো 70 থেকে 80% তারুণ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের দলে। আপনারা এটা বিশ্বাস করেন? যদি আপনারা এটা বিশ্বাস করেন, আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা যে চেইন অফ কমান্ডের মধ্যে আছি, আমরা যে একটা সুশৃঙ্খল দল, এটা আগামী 10ই মে আমরা দেখিয়ে দিতে পারবো কিনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্র দলের আমরা পরবর্তীতে আবার প্রস্তুতি সভা করব। আমাদের টিমগুলো বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতি সভা করবে, সেই সভাগুলো সফল করবেন এবং আমরা কিভাবে কোন ইউনিট থেকে কতজন যাচ্ছে এটা আমাদের জেলা থেকে সমন্বয় করার জন্য ইতিমধ্যেই আমরা টিম গঠন করেছি। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আগামী 10ই মে প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে ছাত্রদলের প্রতি সুদৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ওয়াদুদ ভাই জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।